নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কেরালাই সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি আমার ব্লগের মাধ্যমে এখানকার সমস্ত কিছু একটু একটু করে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। তো আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো যে এখানে ড্রেনেজ সিস্টেম নেই, মানে আপনারা কোনো বাড়িতেই ড্রেন দেখতে পাবেন না। তাহলে এখানকার জলগুলো কোথায় যায় সেটা থাকবে আজকের ব্লগে। আপনারা ব্লগটি স্কিপ না করে পুরোটাই দেখুন, তাহলে জানতে পারবেন। চলুন তাহলে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করি। আমাদের বাড়ি থেকেই শুরু করলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের বাড়িতে কিন্তু কোনো ড্রেন নেই। শুধুমাত্র আমাদের বাড়িতে নয়, কেরালার কোনো বাড়িতেই কিন্তু আপনারা ওপেন ড্রেন দেখতে পাবেন না। সমস্ত জলগুলো কিন্তু ডাইরেক্ট মাটির নিচে চলে যায়। তো সেটার জন্য কিন্তু ট্যাঙ্ক বসানো আছে। তো প্রত্যেক বাড়িতে 3 রকমের জল নিষ্কাশিত হয়। একটা হচ্ছে কিচেনের জল, একটা চানের জল বা কাপড় কাচার জল, আর একটা হচ্ছে আপনার টয়লেটের জল। তো 3টে ট্যাঙ্ক কিন্তু কেরালার প্রত্যেকটা বাড়িতে আপনারা দেখতে পাবেন। যেটা টয়লেটের জল সেটা সেফটি ট্যাঙ্ক, সেটাকে পরিষ্কার করা হয়। আর বাকি যে দুটো রইল কিচেনের আর বাথরুমের। তো কিচেনের আর বাথরুমের জন্য কিন্তু এমনভাবে ট্যাঙ্ক বানানো হয়, সেটা কিন্তু সেফটি ট্যাঙ্ক নয়। সেই ট্যাঙ্কটা এমনভাবে বানানো হয় যাতে ডাইরেক্ট জল কিন্তু মাটির সাথে চলে যায়, এটাকে পরিষ্কার করার দরকার পড়ে না। তো আপনারা দেখতেই পেলেন যে আমাদের বাড়িতে কিন্তু কোনো ড্রেন নেই। এবার আপনাদেরকে এখানকার কয়েকটা বাড়িতে নিয়ে যাব, আর তাদের বাড়িতে কোনো ড্রেন আছে কিনা সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এমনকি এখানে রাস্তার মধ্যেও কিন্তু আপনারা খোলা ড্রেন দেখতে পাবেন না। তো আমাদের বাংলার মতো এখানকার লোকও কিন্তু খুব সাংস্কৃতিক। এখানে আপনারা দেখতে পাবেন ছোট বাচ্চারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে যুক্ত। নাচ, গান, ক্যারাটে সমস্ত কিছু এখানকার বাচ্চারা শেখে। তো অনেকটা আমাদের সংস্কৃতির সাথে কিন্তু কেরালার সংস্কৃতি মেলে। খাবারটা আলাদা হতেই পারে, কিন্তু অন্যান্য অনেক জায়গা আছে যেগুলো কিন্তু আমাদের সংস্কৃতির সাথে মেলে। তো আপনারা একটু একটু করে সব জানতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি একটা অন্য বাড়িতে। তো চলুন এই বাড়িতে ড্রেন আছে কি না আপনারা নিজের চোখেই দেখে নিন। এখন বর্ষাকাল বলে সবার ঘরের আশপাশগুলো একটু অপরিষ্কার, তাই সবাই একটু হেজিটেট বোধ করছে ভিডিও শ্যুট করতে দেওয়ার জন্য। তো আমি বললাম যে আপনাদের কোনো চিন্তা নেই, আমি ভিডিওর মধ্যে বলে দেব যে আপনাদের বাড়িগুলো এমনিতে এরকম থাকে না। এখন যেহেতু বর্ষা হচ্ছে তাই এইরকম একটু হয়ে গেছে। আর এটা কিন্তু একদম সত্যি কথা। এখানকার ঘরদুয়োর, রাস্তাঘাট এতটাই পরিষ্কার, ছবির মতো লাগে দেখতে। যারা আমার ব্লগ রেগুলার দেখেন তারা দেখতে পাবেন যে এখানকার বাড়ি ঘরদুয়োরগুলো কেমন, একদম যেন ছবির মতো লাগে দেখতে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই বাড়িটাতেও কিন্তু কোনো ড্রেন নেই। সমস্ত জল চলে যাচ্ছে মাটির নিচে, যেখানে ট্যাঙ্ক বসানো আছে। তো এই ট্যাঙ্কগুলো কিভাবে বানানো হয় সেটার ভিডিও আপনাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করব। আমি অনেককেই বলে রেখেছি যেগুলো নতুন বাড়ি তৈরি হচ্ছে, তো সেইগুলোতে তো ট্যাঙ্ক বানানো হবে। তো সেই ভিডিওগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। তাহলে আপনারা জানতে পারবেন যে এই ট্যাঙ্কগুলো কিভাবে বানানো হয়। আর যদি আপনারা মনে করেন যে আপনারা আপনাদের বাড়িতে এই রকম ট্যাঙ্ক বানাবেন, তাহলে আপনারাও বানাতে পারবেন। কেরালার মধ্যে অনেক কিছু তো আমার ভালো লেগেছে, তার মধ্যে এটা একটা। এই যে দুইজন ঠাম্মাকে গল্প করতে দেখছেন, এনারা হচ্ছেন দুই বেয়ান। দুই বেয়ানে বসে বসে গল্প করছেন, হাসাহাসি করছেন। সাউথ ইন্ডিয়ার অন্যান্য স্টেটের কথা আমি বলতে পারবো না, তবে কেরালায় আমি এই জিনিসটা লক্ষ্য করেছি। মেয়ে যদি চায় নিজের বাবা মাকে শ্বশুর বাড়িতে রাখবেন, তাহলে আত্মসম্মানের সাথে কিন্তু রাখতে পারেন। শ্বশুর বাড়ির কেউই কিন্তু বলবে না যে রাখতে পারবে না। আত্মসম্মানের সাথে বাবা মা নিজের মেয়ের কাছে চাইলে থাকতে পারেন। মূল প্রসঙ্গে ফিরে আসি আবার। তো আমি চলে এসেছি অন্য একটা বাড়িতে। তো চলুন আপনাদেরকে চারিদিকটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই যে এখানে কোনো ড্রেন রয়েছে কিনা। তারপর এখানকার রাস্তার জল কোথায় যায় সেটা আপনাদেরকে দেখাবো। কি সুন্দর লাগছে দেখুন এই হ্যাঙ্গিং গার্ডেনটা, চোখ যেন জুড়িয়ে যাচ্ছে। কেরালার মানুষ খুব শৌখিন। এখানকার ঘরগুলো অনেকটা জায়গা জুড়ে, তাই এখানে প্রত্যেকটা বাড়িতে আপনারা গেলে দেখতে পাবেন ছোট্ট করে বাগান। কারো কারো আবার তো কিচেন গার্ডেনও আছে। এই দেখুন কিচেন গার্ডেনের কথা বলছিলাম না, তো এনাদের বাড়িতেই দেখুন একটা কিচেন গার্ডেন রয়েছে। আর এনারা কি করেছেন, বাথরুমের যে জলটা সেটা ট্যাঙ্কের মধ্যে না ভরে সেটাকে কিচেন গার্ডেনে কাজে লাগিয়েছে। এই দেখুন পাইপ লাগিয়ে দিয়েছে, আর এই পাইপের মাধ্যমে যেটা চানের জল, কাপড় কাচা জল, সেটা চলে যাচ্ছে
এই গার্ডেনটাই। এটা কিন্তু একটা বেশ ভালো কাজ করেছে। ফসল সেচনের জন্য আলাদা করে জল নষ্ট হবে না, এই জলটাতেই হয়ে যাবে। তো এটা ক্লিয়ার হয়ে গেল যে কেরালার কোনো বাড়িতে ড্রেন নেই। চলুন এবার আপনাদেরকে নিয়ে যাব রাস্তায়। রাস্তার জল কিভাবে নিষ্কাশিত হয় সেটা আপনাদেরকে দেখিয়ে আজকের ব্লগটা শেষ করব। তো আপনারা কোথাও যাবেন না যেন, আমার সাথেই থাকুন, তাহলে এখানকার রাস্তার জল কিভাবে নিষ্কাশিত হয় সেটা জানতে পারবেন। আর কেরালার খুব কম উঠোন এমন দেখতে পাবেন যেগুলো ফাঁকা ফাঁকা বলতে ওই মাটি দেখতে পাবেন। এখানকার ম্যাক্সিমাম বাড়িতে এইরকম উঠোনে টাইলস বসানো থাকে। তো আপনাদেরকে 4 থেকে 5টা ঘর দেখালাম, আর আপনারা কিন্তু কোনো বাড়িতেই ড্রেন দেখতে পেলেন না। এবার আপনাদেরকে পাড়ার রাস্তা এবং বড় রাস্তা দেখাবো, আর সেখানে কোনো ওপেন ড্রেন আছে কি না সেটাও আপনারা দেখে নিন। তো এই হচ্ছে আমাদের পাড়ার রাস্তা। দেখুন এখানেও কিন্তু কোনো ওপেন ড্রেন নেই। আসলে কি বলুন তো, ওপেন ড্রেন পাড়াতে বা রাস্তায় কখন হয়? যখন বাড়ির জল ড্রেনের মাধ্যমে নিষ্কাশিত হয়, তখনই কিন্তু ড্রেনের দরকার পড়ে। কিন্তু কেরালায় তো কোনো বাড়ি থেকে জল বাইরে নিষ্কাশিত হচ্ছে না, যার জন্য এখানে কিন্তু খোলা ড্রেন দেখা যাচ্ছে না। তো এই রকম কিন্তু প্রত্যেকটা পাড়াতেই আপনারা ওপেন ড্রেন দেখতে পাবেন না। এবার চলুন মেন রাস্তায়। মেন রাস্তাতে জল কিভাবে নিষ্কাশিত হয় সেটা আপনাদেরকে দেখিয়ে আজকের ব্লগটা শেষ করব। এখানেও কিন্তু কোনো ওপেন ড্রেন নেই। যেগুলো বর্ষার জল সেটা এখানে নিষ্কাশিত হয়। কোনো ঘরের জল তো নিষ্কাশিত হয় না, শুধুমাত্র বর্ষার জল এই ড্রেনের মাধ্যমে নিষ্কাশিত হয়। তো এই দেখুন গোটা রাস্তাটাই আপনারা দেখে নিন, রোডের দুই পারে কিন্তু কোনো ওপেন ড্রেন নেই। জল কিন্তু ভেতরে ভেতরে চলে যাচ্ছে। পুরো ড্রেনটা কিন্তু সিল করা, আপনারা কোথাও কিন্তু ওপেন দেখতে পাবেন না। আর মাঝে মাঝে দেখুন খুব করা আছে। যখন অপরিষ্কার হয়, জল জমে যায়, তখন এই সিলগুলোকে খুলে পরিষ্কার করা হয়। ব্লগটা শেষ করার আগে আবার একবার ভাঙা ক্যাসেটের মতো আমার পুরনো রেকর্ডিংটা বাজিয়ে দিই। আমার পুরনো পেজটা কেরালা সংসার ব্লগ বলে যেটা ছিল সেটা হ্যাক হয়েছে। তো যারা আমাকে খুঁজছেন ওই পেজে তারা কিন্তু আমাকে পাবেন না। আমি আবার একটা নতুন পেজ খুলেছি কেরালাই সংসার বলে। যদি আপনারা আমার ব্লগ কন্টিনিউ করতে চান, আমার ব্লগ দেখতে চান, তাহলে আপনারা এই পেজটি ফলো করুন। তবে চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই। ব্লগটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন। আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। ধন্যবাদ।